কন্ডম কোম্পানিতে। সাধু বাবা আমাকে বাঁচান। বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে ময়না। কালকে বলে ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ কি ধরবো ওইটা আমি কি করে বুঝবো? কস কিলোটা তা তুই কোন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবি? আরে কন্ডম কোম্পানিতে। কস কিলোটা তোর তো সান কপাল, তোর আর টাকা দিয়ে কিনতে হইব না। এখানে কাজ করবি আর একটা দুইটা করে পকেটে ভরবি আর ওইটা দিয়ে বৌদিকে লাগাবি। আরে দুর্বলের ছেলে, এদিকে আমার চিন্তায় ঘুম ধরতেছে না, আর তুই আমার সাথে মজা নিতেইছস। আরে শোন লতা, আমার কাছে একটা সাধু বাবার খবর আছে। আমি শুনছি সে নাকি সবকিছু আগে থেকেই বলে দিতে পারে। যাবি নাকি তার কাছে? কস কি তুই কি আসলে সত্যি বলছিস? আরে হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। আচ্ছা তোরা শোন, সাধু বাবা আজকে আমাকে যেসব কথা বলবো ওই সব কথাই যদি পরীক্ষার ইন্টারভিউ আইসে, তাহলে আমি তোদেরকে মাল খেলাম মজা। আমরা রাজি, ঠিক আছে চল। আরে সাধু বাবার বাসা আর কত দূরে? সাধু বাবার কোনো বাড়ি ঘর নাই। দুর্বলের ছেলে, সাধু বাবার যদি কোনো বাড়ি ঘর না থাকে তাহলে তুই সাধু বাবার কোনে খুঁজে পাবি? আরে লোটা, সাধু বাবার সামনে একটা গাছের নিচে বসে ধ্যান করে। ও আচ্ছা তাই বল। আচ্ছা তাড়াতাড়ি চল, আর সময় নষ্ট করিস না। আরে লোটা, ওই যে সাধু বাবা বইসা ধ্যান করতে আইছে, চল সাধু বাবার কাছে। সাধু বাবা আমাকে বাঁচান। কেন বর্ষ, তোর আবার কি হইল? আমাকে সবকিছু খুলে বল। বাবা কালকে আমার চাকরির ইন্টারভিউ, কিন্তু আমি কোনো কিছুই পারি না। আমার খুব জানতে ইচ্ছে করছে যে কালকে ইন্টারভিউ আমার কি ধরবো। আপনি কি আমাকে বলে দিতে পারবেন কালকে আমার ইন্টারভিউ কি কি প্রশ্ন করবো আমাকে? আরে হ্যাঁ, আমি সবকিছু বলে দিতে পারবো, একটু অপেক্ষা কর, আমি সবকিছু দেখে বলছি তোকে। হং ত্রিং ঝট, কালকে পরীক্ষায় কি আসবো আমার চোখের সামনে বেসে ও ঝটপট। শোন, কালকে পরীক্ষার হলে আসবো। তোর নাম কি? তোর বাবার নাম কি? তোর মায়ের নাম কি? আর তোর বয়স কত? একদম সহজ প্রশ্ন করবে তোকে। কোন কি সাধু বাবা, আমার ইন্টারভিউ এত সহজ সহজ প্রশ্ন আসবো? আরে হ্যাঁ বর্ষ, কুত্তার লেজ প্রয়োজনে সোজা যাইব, কিন্তু এখন আমার কথা বলবো না। দুর্বলের ছেলে, জীবনে পড়াশোনার পর করি নেই, ইন্টারভিউ দেওয়ার নিগাল, জানি না পর ইন্টারভিউ কি ধরবো। আরে আমার টেনশন নাই তো, সাধু বাবা বলে দিস আমার সব প্রশ্নের উত্তর। হ্যাঁ মিস্টার লোটা সাহেব, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। আপনি যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমাদের কোম্পানিতে সিলেক্ট করা হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি প্রশ্ন করা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল? আ- আ- আরে এমন প্রশ্ন করেছেন কেন? আমাকে তো না সাধু বাবা বললো আমাকে প্রশ্ন করবেন তোমার বাপের নাম কি। দূর মিয়া, আমার সাথে মস্করা করতেছেন। আপনার বাপের নাম জেনে আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, আপনার পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? আরে এটা এটা তো একবারে সহজ, বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে ময়না। দূর মিয়া, কি সব আইলে কথা বলছেন? এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যান।